সোনাইমুড়িতে 7 বছরের শিশু জান্নাত এর ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মঙ্গলবার সকালে সোনাইমুড়ি উপজেলা সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সোনাইমুড়ি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সোনাইমুড়ি বাইপাস ঘুরে সোনাইমুড়ি জামে মসজিদের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সমন্বয়ক আরিফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইসমাইল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাহমুদুল হাসান তুষার, সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর সেলিম সহ অনেকেই। এই ব্যাপারে সোনাইমুড়ি থানার ওসি মোর্শেদ আলম বলেন, অপরাধী যেই হোক আইনের আওতায় আনার হবে। আমাদেরকে একটু কাজ করার সুযোগ দিন এবং সহযোগিতা করুন। দর্শকেরা এবং প্রশাসক মিলে সেটাকে ধামাচাপা দেওয়ার একটা পায়তারা করেছেন। আমরা প্রশাসনকে বলতে চাই, এই দেশে কোন দর্শকের স্থান হবে না। আপনারা যদি দর্শকের সাথে এই দেশের দর্শকদেরকে আপনারা সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে এদেশের মানুষ 5 আগস্টের মতো আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। রাজনৈতিক দলদেরকে আমরা বলতে চাই, কোন ধরনের দর্শক আপনাদের কাছে যদি অনুপ্রবেশ করে, আপনারা যদি তাদেরকে কোন ধরনের শেল্টার দেন, তাহলে আরেকটি 5 আগস্টের প্রস্তুতি গ্রহণ করেন। আমরা বলতে চাই, একটি শিশুকে যে দর্শন করে সে কোন ধরনের মানুষ হতে পারে না, পশু কিংবা জারদ সন্তান। এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। 5 আগস্ট ছাত্র জনতা যেভাবে এদেশের ফ্যাসিস্টকে মূলোৎপাটন করেছে, সেভাবে আগামী দিনে এদেশের সকল ধরনের অন্যায় এবং জুলুমের মূলোৎপাটন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। এই ভেবেছিলাম একটি বিচারহীনতা সংস্কৃতি এদেশ থেকে গিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল যারা নিজেদেরকে জুলাইয়ের অভ্যুত্থানের স্টেক হোল্ডার দাবি করে, তারা আবার সেই বিচারহীনতার সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইতেছে। তারা দর্শকদের শেল্টার দিচ্ছে। আমরা বলতে চাই প্রশাসন এবং ওই রাজনৈতিক দলকে, যে দর্শকদের যারা শাস্তি থেকে বিরত রাখবে, দর্শকদের যারা শেল্টার দিবে, তাদেরকে ছাত্র জনতা তাদেরকে প্রত্যাখ্যান করবে। দর্শকের একটাই শাস্তি, সেটা হচ্ছে ফাঁসি। দর্শকের ফাঁসি কার্যকর করতে হবে এবং এই শিশু দর্শকদের, ন্যাক্কারজনক দর্শকদের শাস্তি কার্যকর করতে হবে। হয় তাহলে বাংলাদেশে আর কোনো দর্শনের বিচার করবে না। দেখেন, সেই দর্শন হচ্ছে শুধুমাত্র সামাজিক কি পরিমাণে ব্যাধি। এটা যদি ব্যাধি যদি আপনার শরীরে যদি ক্যান্সার জন্ম নেয়, আপনি এই ক্যান্সারকে যদি উৎপাদন না করতে পারেন, সেক্ষেত্রে আসি ওই ক্যান্সারটা আরো বেশি বাড়বে। সেক্ষেত্রে আসি দর্শকটা বাংলাদেশের জন্য একটা ক্যান্সার। এই ক্যান্সারটা দ্রুত যথোপযুক্ত বিচারের মাধ্যমে শেষ করতে হবে। আমরা আজকে আপনাদের মাধ্যমে দাবি জানাতে চাই, বিচার বিভাগকে যে প্রমাণের ভিত্তিতে 15 দিনের ভিতরে বিচার কার্যক্রম শেষ করতে হবে। 180 দিন, 6 মাস, 1 বছর আমরা এটা চাই না। যদি বিচার কার্যক্রম দ্রুত শেষ করা হয়, তাহলে দর্শকরা বাংলার মাটিতে জন্ম নেবে না। আর যদি বিচার কার্যক্রম যদি লেন্দি করা হয়, তাহলে একের পর এক দর্শন ভাগতে হবে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় দর্শক সন্দেহে মব করা হচ্ছে। আমি মনে করি এই মবের অন্যতম দায়ী হচ্ছে বিচার বিভাগ, কারণ বিচার বিভাগ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতেছে না বিধায় জনগণ যে মব বিচারের দায়িত্ব নিজের হাতে তুলে নিছে, যার কারণে এই মবের শিকার নিরাপত্তা মানুষও হচ্ছে। আমরা দেখেছি সোনাইমুড়ির ওসি নাকি এই বিচার যে দর্শনের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। আমি ওনারকে বলতে চাই, যদি তার মেয়ে দর্শনের শিকার হতো, তাহলে কি তিনি কি বিচার না আছে, তিনি কি বিষয়টি ধামাচাপা দিতেন কিনা। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, যদি দর্শকের পক্ষে যদি তিনি থাকেন, আমরা তাদের বিপক্ষে থাকবো এবং তাকে তার স্যার থেকে নামিয়ে নিয়ে আসবো। এমনকি আপনাদের সামনে আরেকটি ঘোষণা দিতে চাই, যদি এই দর্শকের পক্ষে যদি কোনো আইনজীবী নোয়াখালীতে দাঁড়ায়, আমরা ওই আইনজীবীকে মেরে আমরা যে কোর্ট সচল আটকে রাখবো ইনশাল্লাহ। গত শনিবার ইফতারের সময় নদন এলাকার জান্নাত নামের 7 বছরের একটি মেয়ে ধর্ষিত হয়েছে। এরই আলোকে আজকে গতকালকে নদনাতে মানববন্ধন সৃষ্টি হয়েছে এবং আজকেও এখানে মানববন্ধন হচ্ছে সোনাইমুড়ি বাইপাসে। আমি গতকালের মানববন্ধন, গতকালের কর্মসূচি এবং আজকের যে কর্মসূচি, এই কর্মসূচিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে এটাকে সাধুবাদ জানিয়ে দর্শকের বিচার দাবি করছি। ধর্ষণের ঘটনা আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। আপনারা অবগত হবেন যে
যখন আমরা সংবাদ পেয়েছি যে হসপিটালে ভিকটিম চিকিৎসা নিচ্ছে, আমাদের নিজস্ব সোর্স থেকে যখন সংবাদ পেয়েছি, তাৎক্ষণিকভাবে আমি এবং আমার ফোর্স, আমার সার্কেল অফিসার সহ ঘটনাস্থলে যে সন্দেহজনক লোকজনকে গ্রেপ্তার করেছি, যাতে দর্শনকারী কোনো ক্রমেই পালিয়ে যেতে না পারে। পরবর্তীতে আমরা ভিকটিমের মার সাথে কথা বলেছি এবং ওনার প্রদেয় বা ওনার দেয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে ওনার দোষী সাব্যস্ত করে অভিযোগ দিয়েছেন। আমরা পরবর্তীতে একজনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের আইনের আওতায় নিয়ে এসেছি। উক্ত গ্রেপ্তারকারীকে আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে কোর্টে সুপর্দ করেছি। আছে তাকে ডাক্তারি পরীক্ষা সহ আনুষঙ্গিক যে সমস্ত কার্যক্রম আছে মামলা পরিচালনার ক্ষেত্রে সবকটা কার্যক্রম সবকটা প্রক্রিয়া আমরা অনুসরণ করতেছি। আমরা দর্শনকারীদের আপনাদের সাথে বলতে চাই যে দর্শন যে করেই করুক না কেন, আমরা আপনাদের সাথে আছি। দর্শনকারী উপযুক্ত বিচার অবশ্যই নিশ্চিত করা হবে।